আমলে প্রায় 83 লক্ষ হয়ে গেছে। 12 লক্ষ টাকা আমরা অলরেডি দিয়ে দিয়েছি আরো, এবং 16 লক্ষ বাংলার বাড়ি, 16,50,000 মতো তারা জানুয়ারির সেকেন্ড উইকে প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন। এবং তাছাড়াও সংখ্যালঘুদের আলাদা হয়, আদিবাসীদের হয়, আরো অন্যান্য স্কিমে হয়। মোট 1 কোটি বাড়ি আমাদের সরকার কিন্তু তৈরি করে দিয়েছে। মনে রাখবেন, আমরা বাংলায় 1,90,000 রাস্তা তৈরি করেছি এবং আরো 20,000 নতুন রাস্তা আমরা তৈরি করছি। তার অলরেডি কাজ শুরু হয়ে গেছে। দেখতেই পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের প্রশাসনিক সভা থেকে সরাসরি জানিয়ে দিলেন পিডব্লিউ লিস্টে যাদের নাম রয়েছে ওই সমস্ত 16 লক্ষ উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে বাংলার বাড়ির দ্বিতীয় দফার বাড়ি তৈরির প্রথম কিস্তির 60,000 টাকা কিন্তু জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ব্যাংকের অ্যাকাউন্টে দিতে শুরু করবে। দ্বিতীয় দফায় বাংলার বাড়ি প্রকল্পে সর্বমোট 16 লক্ষ উপভোক্তা বাড়ি তৈরির টাকা পাবে। যারা টাকা পাবে তাদের নাম চূড়ান্ত লিস্টে কিন্তু প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। সেই চূড়ান্ত লিস্ট অনলাইনেও প্রকাশিত হয়েছে, প্রতিটা জেলার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনি পেয়ে যাবেন। চূড়ান্ত লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেটা আপনি অনলাইনে দেখতেও পারবেন। আপনার জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফাইনাল লিস্ট ডাউনলোড কিন্তু আপনি করে নিতে পারবেন অনলাইনে। সেখানে যদি আপনার নাম নথিভুক্ত থাকে সেক্ষেত্রে আপনিও দ্বিতীয় দফায় বাংলার বাড়ি প্রকল্পের বাড়ি তৈরির প্রথম কিস্তির 60,000 টাকা কিন্তু পেতে চলেছেন জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে। চূড়ান্ত লিস্টের নাম চলে আসার পর আপনার মোবাইলে রাজ্য সরকারের হাউজিং ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে কিন্তু মেসেজ চলে আসবে এবং মেসেজের মাধ্যমে আপনার পরিচয়ের সত্যতা যাচাই করতে হবে আপনাকে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেসেজের স্ক্রিনশটটা, এই প্রকারের মেসেজটা আসবে। এই প্রকারের কিন্তু মেসেজ আপনি হাউজিং ডিপার্টমেন্ট থেকে পাবেন। এই মেসেজের মধ্যে থাকবে অথেন্টিকেশন করার লিঙ্ক। এই লিঙ্কের উপর ক্লিক করে আধার ওটিপির মাধ্যমে আপনার অথেন্টিসিটি ভ্যালিডেট করতে হবে আপনাকে। এইভাবে ভ্যালিডেট না করলে আপনি কিন্তু দ্বিতীয় দফায় টাকা পাবেন না। আপনার পরিচয় যাচাইকরণের প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলেই আধার ওটিপির মাধ্যমে এরপরেই কিন্তু স্বয়ংক্রিয়ভাবে আপনার ইউডিআইএন নম্বর জেনারেট করা হয়ে যাবে। এরপর রাজ্য সরকারের হাউসিং ডিপার্টমেন্টের থেকে কিন্তু টাকা ট্রান্সফার করার প্রসেস শুরু করা হবে। টাকা ট্রান্সফার করার প্রসেস যখন শুরু করা হবে তখনই কিন্তু প্রতিটা যোগ্য উপভোক্তারা রয়েছে যারা তাদের দ্বিতীয় দফা বাড়ি তৈরির টাকা পাবেন এবং সবার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু 1 টাকা ক্রেডিট করা হবে প্রথমে অ্যাকাউন্ট যাচাইকরণের প্রক্রিয়াটাকে স্বচ্ছ করার জন্য। যখনই আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে 1 টাকা ক্রেডিট পাবেন বা জমা হতে দেখবেন, অবশ্যই আপনি নিশ্চিত হবেন যে দ্বিতীয় দফায় বাড়ি তৈরির প্রথম কিস্তির 60,000 টাকা আপনি কিন্তু খুব শীঘ্রই আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পেতে চলেছেন। হাউজিং ডিপার্টমেন্টের তরফ থেকে যখনই 1 টাকা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে জমা হবে তার ঠিক অল্প কিছুদিনের মধ্যে কিন্তু দ্বিতীয় দফায় বাড়ি তৈরির প্রথম কিস্তির যে 60,000 টাকা সেটা কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে। কিভাবে আপনি এই মেসেজে আসা লিঙ্কের মাধ্যমে আপনার সত্যতা যাচাই করবেন সে সম্পর্কেও কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। এখনও না করে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে করে নেবেন। এছাড়া ফাইনাল লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেটা কিভাবে আপনি চেক করবেন বা ফাইনাল লিস্টে আপনি কিভাবে অনলাইনে ডাউনলোড করবেন আপনার ফাইনাল লিস্টটা সে সম্পর্কেও কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পের সম্পর্কে যাবতীয় আপডেট পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন অবশ্যই অন করে রাখবেন সমস্ত আপডেট যথাসময়ে পাওয়ার জন্য। এখন আমরা দেখে নেব দ্বিতীয় দফায় কারা কারা বাড়ি তৈরির টাকা পাবে না। ডিসেম্বরে আরও 12 লক্ষ অ্যাকাউন্টে বাংলার বাড়ির টাকা দেখতে পাচ্ছেন। ডিসেম্বর মাস থেকে 12 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে যারা প্রথম কিস্তির টাকা পেল না তাদের বাংলার বাড়ি প্রকল্পের আওতায় এনে প্রথম কিস্তির 60,000 টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে ডিসেম্বরের মধ্যেই আরও 12 লক্ষ মানুষের অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পে যুক্ত করতে চাইছে রাজ্য সরকার। দেখতে পাচ্ছেন 26-এর নির্বাচনের বিধানসভা নির্বাচন যেটা 2026 সালে হবে, সেই নির্বাচনের আগে ডিসেম্বরের মধ্যেই অর্থাৎ ডিসেম্বর মাসের মধ্যেই 12 লক্ষ উপভোক্তা রয়েছে যারা এখনো পর্যন্ত প্রথম কিস্তির টাকা পায়নি, তাদেরকে প্রথম কিস্তির টাকায় বাংলার বাড়ি প্রকল্পে যুক্ত করে দেবে। এর আগেও 16 লক্ষ মানুষকে এই প্রকল্পে প্রথম পর্যায়ের টাকা দিয়েছে সরকার।
আমরা সেটা জেনেছি। 16 লক্ষ টোটাল উপভোক্তা যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে, তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা জন্য ওয়েট করছে, অপেক্ষা করছে। তারাও কিন্তু আগামী মাসের অর্থাৎ মে মাসের মধ্যেই দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন টোটাল 16 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির 60,000 টাকা দিয়ে দেওয়া হয়েছে এবং তারা দ্বিতীয় কিস্তির 60,000 টাকা মে মাসের মধ্যে কিন্তু তারা তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে। এই মুহূর্তে বিরোধী দলগুলি রাজ্য সরকারকে আক্রমণ করার জন্য একাধিক ইস্যু রয়েছে, কিন্তু তারই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পে আরও 12 লক্ষ উপভোক্তাকে সামিল করার কথা ঘোষণা করলেন। দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে বাংলার বাড়ি প্রকল্পে অর্থাৎ আবাস যোজনা প্রকল্পে যারা 12 লক্ষ উপভোক্তা রয়েছে, যারা প্রথম কিস্তির টাকা পায়নি, তাদেরকে কিন্তু টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন। এর ফলে কয়েক লক্ষ মানুষ কিন্তু উপকৃত হবেন। উল্লেখ্য, বাংলার আবাস যোজনা প্রকল্পে কেন্দ্রীয় সরকার টাকা দেওয়া বন্ধ রেখেছে প্রকল্পের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা না রাখার অজুহাতে। বিকল্প হিসেবে রাজ্য সরকার প্রকল্পের নাম বাংলার বাড়ি রেখে টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পরিবর্তন করে বাংলা আবাস যোজনা প্রকল্প অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্প নামটা রেখে সেই প্রকল্পে আওতায় এনে রাজ্য সরকার কিন্তু পুরো টাকাটাই দিচ্ছে। ইতিমধ্যেই 16 লক্ষ আবেদনকারী প্রথম কিস্তির টাকা পেয়েছেন, যেটা আমরা আগেও জেনেছি। 16 লক্ষ টোটাল উপভোক্তারা যারা প্রথম কিস্তির 60,000 টাকা ইতিমধ্যে পেয়ে গেছে এবং তারা দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করছে, সেই টাকাও তারা কিন্তু মে মাসে পেয়ে যাবে। বাকি রয়েছেন আরও 12 লক্ষ মানুষ। এবার তাদের চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাওয়া কিন্তু শুরু করবে। দেখতে পাচ্ছেন যে সমস্ত উপভোক্তারা এখনো পর্যন্ত প্রথম কিস্তির টাকা পেল না, তাদের সংখ্যা হচ্ছে 12 লক্ষ টোটাল উপভোক্তা এবং তারা চলতি বছরে অর্থাৎ 2025-এর ডিসেম্বরের মধ্যে বাংলা বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির 4,500 টাকাটা কিন্তু পেয়ে যাবে। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রাম্প কার্ড ছিল লক্ষ্মীর ভাণ্ডার। সেই সময় তৃণমূলের জেতার ক্ষেত্রে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প গেম চেঞ্জারের কাজ করেছিল। এবারে বাংলার বাড়ি প্রকল্প কিন্তু গ্রামাঞ্চলের ভোট টানার জন্য কাজ করবে বলে মনে করছে পর্যবেক্ষক মহল। ইতিমধ্যে জোর কদমে এর জন্য কিন্তু কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার। নবান্নর তরফে জেলায় জেলায় পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, সময়ের আগেই ব্যাংকে টাকা পাঠানোর ব্যবস্থা করবে রাজ্য সরকার। দেখতেই পাচ্ছেন যে সমস্ত উপভোক্তারা টোটাল 16 লক্ষ উপভোক্তারা তারা কিন্তু প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে। দ্বিতীয় কিস্তির টাকা তারা অফিসিয়ালি দেওয়ার যেটা ঘোষণা করছে রাজ্য সরকার, দ্বিতীয় কিস্তির টাকা তারা কিন্তু মে মাস থেকে পেতে শুরু করবে এবং টোটাল 12 লক্ষ উপভোক্তা রয়েছে যারা এখনো পর্যন্ত প্রথম কিস্তির টাকা পায়নি। তারা কিন্তু 12 লক্ষ উপভোক্তারা অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা কিন্তু রাজ্য সরকার ট্রান্সফার করবে অর্থাৎ স্থানান্তরিত করবে বিধানসভা নির্বাচনের আগে 26-এর, যেটা চলতি বছরের 2025 সালের ডিসেম্বরের মধ্যেই কিন্তু টোটাল 12 লক্ষ উপভোক্তারা যারা অ্যাকাউন্টে টাকা পায়নি এখনো প্রথম কিস্তির, ওই সমস্ত 12 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকাও কিন্তু ডিসেম্বরের মধ্যে পৌঁছে দিয়ে থাকবে রাজ্য সরকার। সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে। দেখতেই পেলেন এই সমস্ত উপভোক্তারা দ্বিতীয় দফায় বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা কিন্তু পাবে না এবং যাদের নাম পিডব্লিউ লিস্টে রয়েছে তারা শুধু বাড়ি তৈরির 60,000 টাকা যে পাচ্ছে তেমনটা কিন্তু নয়, শৌচালয় তৈরি করার জন্য কিন্তু সরকারের তরফ থেকে 12,000 টাকা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবং বর্তমানে দ্বিতীয় দফায় বাড়ি তৈরির যে টাকা দেওয়ার ডেটটা কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা কিন্তু সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শুনে নেব যে বাংলা আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় দফায় যে সমস্ত পিডব্লিউ লিস্টে 16 লক্ষ উপভোক্তা রয়েছে তাদের দ্বিতীয় দফায় বাড়ি তৈরির প্রথম কিস্তির 60,000 টাকা কবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে সেটা কিন্তু আমরা সরাসরি মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনে নেব।